তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিভাবে রেজিস্টার করবেন, তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের যে কৃষকরা আবেদন করলে কতটা কার্যকর হবে সেটা পরে বলা যাবে, কিন্তু সেটা এখন বলা যাচ্ছে না। তবে আপনি আবেদন করতে পারেন, ওয়েস্ট বেঙ্গলের চাষি হলেও আপনি আবেদন করে রাখতে পারেন। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখন উপস্থিত হয়েছি পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট। যে কোনো ব্রাউজারে সার্চ করবেন pmkisan.gov.in, সার্চ করলেই এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন। অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকে, যেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এই পিএম কিষাণ সম্মান যোজনা আপনি অনলাইন থেকে সরাসরি রেজিস্টার করতে পারেন, কিংবা সিএসসি যদি আপনার আইডি পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনি সিএসসি পোর্টালের মাধ্যমেও রেজিস্টার করতে পারবেন। যদি আপনার নিকটবর্তী কোনো সিএসসি সেন্টার থাকে সেখান থেকে আপনি আপনার কৃষক রেজিস্টার করতে পারবেন পিএম কিষানে। তো বন্ধুরা, সিএসসি সেন্টার থেকে যদি আপনি পিএম কিষানে রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনাকে নিউ রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে 15 টাকা, এবং আপডেশন মানে যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 10 টাকা, এবং স্ট্যাটাস চেক করার জন্য কোনো এখানে চার্জ নেওয়া হচ্ছে না। কিন্তু যদি আপনি অনলাইন থেকে সরাসরি করেন সেক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগছে না। তো অনলাইন থেকে কীভাবে করবেন তো আমরা দেখে নেব। অনলাইন থেকে কীভাবে করবেন এবং সিএসসি থেকে করবেন সেটাও আমরা সমস্ত বিষয়টা দেখিয়ে দেবো। যদি আপনি অনলাইন থেকে করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন ফার্মার কর্নারে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এডিট আধার ডিটেলস এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস সবই দেখতে পাবেন। তো যেহেতু নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো দেখে মনে হয় এই পেজটি ওপেন হয়ে গেছে। এখানে আপনার আধার নাম্বার দেবেন এবং এখানে এই যে ক্যাপচা দিয়ে আপনাকে ক্লিক হিয়ার টু কন্টিনিউ ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখাবে যে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস। তো আমাদের ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে এখানে দেখাবে যে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস। তো এই আধার নাম্বারে কোনো রেকর্ড নেই। তো আমি ফার্স্ট টাইম রেজিস্টার করতে চাই, সেক্ষেত্রে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তো ইয়েসে ক্লিক করলে আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হবে, যেটা আপনার সামনে আমরা দেখাবো। তো এই ইন্টারফেসটি ওপেন হবে। তো এখানে আপনার ডিটেলস, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, ভিলেজ, তো আপনার সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে। ব্যাংকের ডিটেলস ফিল করতে হবে। ব্যাংকের ডিটেলস ফিল করার পর আপনার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার নেম, এবং এখানে আপনার যে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে এখানে আপনাকে দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং আপনার কত এরিয়া জমি আছে দিয়ে এখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করলেই আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার থেকে আপনি ফার্মার রেজিস্ট্রেশন কর্নারে গিয়ে বেনিফিশিয়ারি ডেটাতে ক্লিক করবেন। তো বেনিফিশিয়ারি ডেটাতে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো দেখুন বন্ধুরা, পেজটি ওপেন হচ্ছে। তো এই পেজটি ওপেন হওয়ার পর এখানে আপনি আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। যদি আপনার ফর্ম ফিল আপ করতে কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, ফার্মার কর্নারে গিয়ে এডিট আধার রেকর্ড, তো এই ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে, যেখানে আধার নম্বর দেবেন এবং ক্যাপচা দিয়ে আপনাকে সার্চে ক্লিক করে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ডিটেলসটি কারেকশন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে সিএসসি সেন্টারের মাধ্যমে কীভাবে রেজিস্টার করবেন। তো এই পোর্টালে আসার পর এখানে দেখবেন সিএসসি লগইন আছে। তো সিএসসি লগইনে ক্লিক করতে হবে। তো সিএসসি লগইনে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আমাদের সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। তো তারপর এই পেজটি ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছেন যে সিএসসি ইউজার আন্ডার কনস্ট্রাকশন মানে অলরেডি কাজ চলছে। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি ফেস ফার্মার রেজিস্ট্রেশনতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে আপনার কাস্টমারের যে অর্থাৎ চাষির যে ডিটেলস এখানে ফিল করতে হবে। ফিল করার পর এখানে যে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে একইভাবে ঠিক অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং কত এরিয়া জমি আছে সেটা ফিল করতে হবে। তো ফিল করার পর ঠিক সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে এবং আপনাকে অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে। সেই নম্বরটি অবশ্যই নোট করে রাখবেন। যদি আপনার কোনো কারেকশন করা থাকে সেক্ষেত্রে আপনাকে কারেক্ট আধার নাম্বার পিএম কিষাণ পোর্টাল
তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে এখানে আপনার আধার নম্বর দিতে হবে, ক্যাপচা দিয়ে সার্চে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি আবার পুনরায় এডিট করতে পারবেন। যদি আপনি স্ট্যাটাস চেক করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন, আধার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে অথবা সিএসসি পোর্টালের মাধ্যমে নতুন কৃষককে রেজিস্টার করতে পারেন পিএম কিষানে। তো বন্ধুরা এই ছিল আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।